নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো বন্ধুরা, রাজ্যে গুরুত্বপূর্ণ জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই এখানেতে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তো কতগুলো শূন্য পদ রয়েছে, যোগ্যতা আর কি রয়েছে, মাসিক বেতন আপনাদের কত টাকা করে দেওয়া হবে, আপনাদের বয়সসীমা কী লাগবে, আবেদন পদ্ধতি কী রয়েছে এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই হচ্ছে এর অফিসিয়াল নোটিশ। এই নোটিশটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, এখানে বলেছে অফিস অফ দ্য দেবত্ব ট্রাস্ট বোর্ড, কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল। তো কোচবিহারের দেবত্ব ট্রাস্টের বোর্ডের তরফ থেকে এখানেতে নিয়োগ করা হচ্ছে। তো আপনার অনস্ক্রিনের মেমো নম্বর এবং নোটিশটি প্রকাশিত হয়েছে দেখুন 22/2/2024 তারিখ। দেখুন এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য citizens of fulfilling essential qualification for engagement of পূজারী কাম ভোগ পাচক। তো এখানে পূজারী কাম ভোগ পাচক যে আছে, অর্থাৎ পূজারী পদে এখানেতে নিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে দেবত্ব ট্রাস্ট বোর্ডের আন্ডারে। এবং এখানে বলে দিয়েছে আপনাদেরকে পার্মানেন্ট বেসিস নিয়োগ করা হচ্ছে। তো এখানে আবেদন করা, অর্থাৎ দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন বলে দিয়েছে। এখানে লাস্ট ডেট হচ্ছে 18 মার্চ 2024 তারিখ হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। তো এখানেতে আপনাদের আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে, দেখুন বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের রিসেন্ট 2 কপি ছবি লাগবে। এর সঙ্গে আপনার কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যে আছে তার সার্টিফিকেট লাগবে। তার সঙ্গে আইডেন্টিফিকেশান হিসাবে আপনাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড জমা দিতে হবে, জেরক্স কপি। এছাড়া যদি এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ অভিজ্ঞতা যদি থাকে, তারও 1 কপি জেরক্স দিতে পারেন। সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামের সঙ্গে ভরে খামের ওপরে একটা 5 টাকার এনভেলপ স্ট্যাম্প আপনাদেরকে লাগিয়ে বিকেল 3টের মধ্যে 18/3/2024 তারিখ, ওই দিন 3টের আগে কিন্তু আপনাদেরকে ফর্ম জমা দিয়ে আসতে হবে। এতে টোটাল পোস্ট কত রয়েছে না, এখানে টোটাল 7টা পোস্ট রয়েছে। তো নেম অফ দ্য পোস্ট কি বলেছে, পদের নাম হচ্ছে পূজারী কাম ভোগ পাচক, অর্থাৎ পূজারী পদে এখানে ভোগ তৈরি করতে পারে সেরকম এখানেতে নিয়োগ করা হচ্ছে, পোস্টে নিয়োগ করা হচ্ছে। তারপর দেখুন এখানে বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো দেখুন এখানে বলেছে যে পূজারী অবশ্যই কিন্তু এখানেতে আপনারা কাজ জানতে হবে এবং তার সঙ্গে যে কোনো অবশ্যই কিন্তু হিন্দু মন্দিরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া তাকে তো দেখুন এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় বদলে দিয়েছে। তো দেখুন এখানেতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলে দিয়েছে আপনাদের কিন্তু হিন্দু টেম্পেলে, অর্থাৎ হিন্দু মন্দিরে কাজের একটি অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার বয়স এখানেতে বলে দিয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। এছাড়া বলে দিয়েছে আপনাকে কিন্তু মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়া ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর এনি গভর্নমেন্ট রেকগনাইজ বোর্ড, অর্থাৎ একটি সরকারি প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া দেখুন বলে দিয়েছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। নেক্সট দেখুন এখানেতে বলে দিয়েছে যে আপনাদের সংস্কৃততে ভালো হতে হবে, অর্থাৎ সংস্কৃত ভালো জ্ঞান থাকতে হবে এবং তার সঙ্গে বলে দিয়েছে আপনাদের সংস্কৃত জ্ঞান থাকতে হবে এবং তার সঙ্গে আপনাদের অবশ্যই কিন্তু পুজো করার প্রসেস, অর্থাৎ যে প্রসেসে পুজো করা হয় সেটা কিন্তু আপনাদের ভালো করে জানা থাকতে হবে। নেক্সট দেখুন এখানে তো পে, অর্থাৎ বেতন আপনাদের কী দেওয়া হবে না, গ্রুপ ডি অনুযায়ী যে বেতনটা হয়, অর্থাৎ 10,000 টাকার ওপরে আপনাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। তো দেখুন আপনাদের এখানেতে কিভাবে নিয়োগ করা হবে না, সিলেকশন উইল বি হেল্ড থ্রু রিটেন এক্সাম ফরওয়ার্ড বাই ইন্টারভিউ, অর্থাৎ আপনাদের প্রথমে একটা রিটেন এক্সাম হবে এবং তারপরে একটা ছোট ইন্টারভিউ হবে এবং তার শেষে কল লেটারের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এখানেতে নিয়োগ করে নেওয়া হবে।
তো এই ফর্মটা নিচের দিকে আসবেন, দেখবেন এখানে এর অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এই হচ্ছে এর অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাকে আপনাদেরকে A4 সাইজের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর এটাকে ভালো করে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানেতে আপনাদেরকে পাসপোর্ট সাইজের ছবি মারতে হবে এবং তার সঙ্গে একটা কপি ছবি আপনাদেরকে খামের ভিতর দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন আপনাকে সিগনেচার করতে হবে এবং যে তারিখে জমা দিচ্ছেন সেই ডেট দিতে হবে এবং যেখান থেকে আপনারা দিচ্ছেন সেই জায়গাকার, সেই স্থানের নাম আপনাদেরকে দিতে হবে। তো এখানে যা যা ডকুমেন্টস চেয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, জেরক্স কপি। এবং দেখুন আপনাদেরকে পাঠাতে হবে এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে ফর্মটা জমা দিয়ে আসতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।